প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এজন্য আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বাদশার দরবারে 4টি অপরাধের অভিযোগ উত্থাপন করা হয়, যার মধ্যে একটি অত্যন্ত গুরুতর এবং চাঞ্চল্যকর অভিযোগ ছিল। বলা হয়েছিল যে এক নারী নিজের কামনা চরিতার্থ করার জন্য একটি কুকুরের সঙ্গে অবৈধ কাজ করেছে। এই কথা শুনে বাদশাহ রাগে ফেটে পড়লেন এবং সঙ্গে সঙ্গে সেই নারীকে দরবারে তলব করলেন এবং সেখানে উপস্থিত সকলেই এই কথা শুনে অবাক হয়ে গেল এবং পুরো গ্রামে এই কথা শুনে চাঞ্চল্যের সৃষ্টি হলো। বন্ধুরা, যখন নারী দরবারে উপস্থিত হলো তখন সে এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করল। সে বলল, হে বাদশাহ, আমি গত 2 বছর ধরে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি। বাদশাহ শাহিদাইকে নির্দেশ দিলেন যে তিনি যেন নারীর পরীক্ষা করেন, যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। শাহিদাই গম্ভীর মুখে নারীর পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিলেন। যেই মাত্র দায় নারীর শরীর পরীক্ষা করা শুরু করলেন, নারী আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করলো এবং কাঁপা কণ্ঠে বলল, এটা কি হচ্ছে? দায় নারীর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে বললেন, এটা প্রয়োজনীয় যাতে তোমার নির্দেশিতা প্রমাণিত হতে পারে। নারী চোখ নিচু করে অনুরোধ করল, আল্লাহর কসম, এইসব মিথ্যা, আমি কোনো পাপ করিনি। কিন্তু দায় তার কথা উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ পর দায় নারীর শরীরে কিছু দাগ দেখতে পেলেন। দাগগুলো ভালোভাবে দেখে তিনি বললেন, হে বাদশাহ, এই নারী মিথ্যা বলছে। তার শরীরে এমন কিছু চিহ্ন রয়েছে যা প্রমাণ করেছে সে কোনো প্রাণীর সঙ্গে অশোভন আচরণের শিকার হয়েছে। বন্ধুরা, এই ঘটনাটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমি আবার সকলকে অনুরোধ করব, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই কথা শুনে দরবারের নীরবতা নেমে এলো। বাদশার চেহারায় রাগ এবং বিস্ময়ের মিশ্র প্রকাশ ফুটে উঠল। তিনি নারীর দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে কড়া স্বরে জিজ্ঞাসা করলেন, এই অভিযোগ কি সত্যি? তুমি কেন সত্য লুকাচ্ছ? নারী কাঁদতে কাঁদতে বলল, হে বাদশাহ, আমি মিথ্যা বলছি না, এই সব অভিযোগ মিথ্যা। বাদশাহ গম্ভীর নিঃশ্বাস নিয়ে বললেন, যদি এটা মিথ্যা হয় তবে তুমি এতটা আতঙ্কিত কেন? তোমার কণ্ঠ এত কেন কাঁপছে? নারী নিজের হাত ঘষতে ঘষতে বলল, আমার শরীরে যে দাগগুলো রয়েছে সেগুলো আসলেই সত্যি। এই কথা শুনে দরবারে উপস্থিত লোকজন বিস্ময়ে নীরব হয়ে গেল। বাদশাহ কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন, সত্যি কথা বলো, এগুলো কার কাজ? নারী কাঁপা কণ্ঠে বলল, যে ব্যক্তি আমাকে এখানে নিয়ে এসেছে সেই আমার সঙ্গে এই সব কিছু করেছে। সে এখন দরবারে উপস্থিত রয়েছে। এই কথা শুনে দরবারে আরো একবার চাঞ্চল্যের সৃষ্টি হলো। সবার দৃষ্টি সেই ব্যক্তির দিকে ঘুরে গেল যার উপর নারী অভিযোগ তুলেছিল। প্রত্যেকের দৃষ্টি একে অপরের উপর স্থির হয়ে গেল আর বাদশার রাগ আরো বেড়ে গেল। বাদশাহ তৎক্ষণাৎ সেই 4 জন পুরুষকে দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন যারা এই নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তাদের দরবারে হাজির করা হলো। তারা একে অপরের দৃষ্টি এড়িয়ে যাচ্ছিল আর তাদের অন্তরে ভয়ের স্রোত বয়ে চলছিল। বাদশার চোখে রাগ ছিল। তিনি যেন এক প্রবল ঝড়ের মতো মনে হচ্ছিলেন। তিনি একে একে প্রতিটি পুরুষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছ? কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে এলো। অবশেষে এক পুরুষ ধীরে ধীরে বলল, হে বাদশাহ, আমরা কোনো ভুল করিনি। এই অভিযোগ আমরা অন্য এক ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম। বাদশার মুখ রাগে লাল হয়ে গেল আর তিনি গর্জে উঠলেন, তাহলে তোমরা তদন্ত ছাড়াই অন্য কারো কথা শুনে এমন গুরুতর অভিযোগ এনেছ? সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। বাদশার রাগ যেন চারদিকে আগুনের সঞ্চার করছিল। কে সেই ব্যক্তি? সেই পুরুষেরা একে অপরের দিকে তাকালো কিন্তু কেউ কিছু বলল না। বাদশার তীক্ষ্ণ দৃষ্টি থেকে
এটা বুঝতে অসুবিধা হলো না যে সত্য উদ্ঘাটন করতেই হবে। শেষমেশ এক ব্যক্তি সাহস করে বলল, হে বাদশাহ, সেই ব্যক্তি দরবারে উপস্থিত রয়েছে, তবে আমরা তাকে চিনতে পারি না। আমরা শুধু জানি যে সে ওই নারীর জীবনের সঙ্গে যুক্ত ছিল। এই কথা শুনেই বাদশাহ রাগে ফুঁসতে ফুঁসতে আদেশ দিলেন, তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে খুঁজে বের করো, আমার সামনে উপস্থিত করো। কিছুক্ষণ পর দরবারের দরজা খুলল আর সেই ব্যক্তিকে ভেতরে আনা হলো। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর সে দরবারে পা রাখার সাহসও পাচ্ছিল না। বাদশাহ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন এবং কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই ব্যক্তি যে এই কাজগুলো করেছ? দরবারে সম্পূর্ণ নীরবতা নেমে এলো। সেই ব্যক্তি কাঁপতে কাঁপতে বলল, হে বাদশাহ, এই সব কিছু মিথ্যা, আমি এমন কিছুই করিনি। বাদশার চোখে রাগের জ্বর ছিল। তিনি গর্জে উঠলেন, তাহলে তুমি এত ভীত কেন? তোমার কণ্ঠ কেন কাঁপছে? এই কথা শুনে সেই ব্যক্তি আরো ভয়ে গুটিয়ে গেল। দরবারের সকলেই গভীর কৌতূহল ও বিস্ময়ের সঙ্গে বাদশার রায়ের অপেক্ষা করতে লাগলো। বাদশাহ পুনরায় ঘোষণা করলেন, আমার এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করা চাই আর সত্য মিথ্যার বিচার করা হবে। যদি এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে মিথ্যা অভিযোগকারীকে ছাড়া হবে না। এই ঘোষণার পর দরবারে ফিসফিস শুরু হলো। সবাই দেখার অপেক্ষায় ছিল যে এই জটিল ঘটনার সমাধান কিভাবে হবে। শুরুতে যারা বাদশার নামে স্লোগান দিয়েছিল এবং তাদের রায়ের প্রশংসা করেছিল, এখন তারা চিন্তিত হয়ে বসেছিল, কারণ এই ঘটনা ক্রমেই আরো জটিল হয়ে উঠেছিল। সবাই অধীর আগ্রহে রায় শোনার অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে বাদশার আদেশ পালন করা হলো এবং সেই নারী যার বিরুদ্ধে এই লজ্জাজনক অভিযোগ তোলা হয়েছিল দরবারে তাকে আনা হলো। বাদশার দৃষ্টি সরাসরি সেই নারীর দিকে পড়ল। তিনি নিজেকে একটি সাদা চাদরে ঢেকে রেখেছিলেন, এমনকি তার চোখও দেখা যাচ্ছিল না। নীরবে তিনি বাদশার সামনে এসে দাঁড়ালেন এবং তিনি কাঁদছিলেন। তাকে দেখা মাত্রই দরবারে চাঞ্চল্য শুরু হয়ে গেল। সবাই সেই নারীকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করলো। কেউ জানতো না এই ঘটনায় শেষ পর্যন্ত কি ঘটবে। বাদশাহ সেই নারীকে দেখলেন এবং অবাক হলেন যে এমন পবিত্র চেহারার নারী এমন কাজ কিভাবে করতে পারে। বাদশাহ সেই নারীর দিকে তাকিয়ে বললেন, হে নারী, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তুমি কুকুরের সঙ্গে পাপের কাজ করেছ। এটা কি সত্য? এই চারজন পুরুষ বলছে যে তুমি একজন পতিতা। তুমি কি ভুলে গিয়েছ যে আমাদের রাজ্যে এটি সম্পূর্ণ নিষিদ্ধ? যে কেউ এমন কাজ করবে তাকে আমরা 10 বছরের কারাদণ্ড দেব, সে নারী হোক বা পুরুষ। তুমি কি এই কথা জানো না? এই কথা শুনে সেই নারী হঠাৎ করে কাঁদতে শুরু করলো। তার এই আচরণে বাদশাহ হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না কেন সে কোনো উত্তর দেওয়ার পরিবর্তে কাঁদছে। বাদশাহ কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু তার কান্না থামল না। কিছুক্ষণ পরে বাদশাহ নিজের আসন থেকে দাঁড়ালেন এবং একজন সৈনিককে আদেশ দিলেন, শাহিদাইকে ডেকে আনো। সে এই নারী সম্পূর্ণ পরীক্ষা করবে এবং সত্য প্রকাশ করবে। খুব দ্রুত শাহিদাই দরবারে উপস্থিত হলেন। বাদশাহ পুরো ঘটনাটি তাকে ব্যাখ্যা করলেন এবং সেই নারীকে প্রাসাদের ভেতরে নিয়ে যাওয়া হলো যাতে শাহিদাই তার পরীক্ষা করতে পারেন। দরবারে উপস্থিত সবাই শাহিদায়ের রায় শোনার জন্য অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো। বাদশাহ চারজন পুরুষের দিকে গভীরভাবে তাকালেন, যারা নত মস্তকে নীরবে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে শাহিদাই চিৎকার করতে করতে প্রাসাদের ভেতর থেকে বেরিয়ে আসলেন এবং তার চিৎকার শুনে পুরো দরবার চমকে উঠল। বাদশাহ সঙ্গে সঙ্গে নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। শাহিদায়ের মুখের অবস্থা এমন ছিল যেন তিনি কোনো গুরুত্বপূর্ণ সত্যি জানাতে চান, তবে দরবারে উপস্থিত লোকদের সামনে বলার সাহস তিনি পাচ্ছিলেন না। বাদশাহ হাতের ইশারায় তাকে নীরব থাকতে বললেন এবং আবার প্রাসাদের ভেতরে চলে যেতে আদেশ দিলেন। বাদশাহ নিজ প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন। দরবারে আবার ফিসফিস শুরু হলো। কেউ কেউ সেই নারী সম্পর্কে কটু কথা বলতে লাগলো, আর কেউ তার সমর্থনে কথা বলল। কিছুক্ষণ পরে বাদশাহ প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তার মুখের গম্ভীর্য এবং কড়া অভিব্যক্তি ইঙ্গিত দিচ্ছিল যে ঘটনাটি খুবই গুরুতর হতে উঠেছে।
তার পেছনে সেই নারীও একটি সাদা চাদর মোড়া অবস্থায় বাইরে বেরিয়ে এলেন। বাদশাহ কঠিন দৃষ্টিতে সেই 4 জন পুরুষের দিকে তাকালেন এবং বললেন, প্রথম ব্যক্তি ছাড়া বাকি 3 জন এখনই দরবার থেকে চলে যাও, তোমাদের পরে ডাকা হবে। 3 জন পুরুষ ভীত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে নীরবে দরবার ছেড়ে চলে গেল। এরপর বাদশাহ প্রথম ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, তুমি বলেছ যে এই নারীর বাড়িতে একটি কুকুর আছে, তাই তো? আর তুমি যদি সত্যি বলছো যে তুমি সবকিছু নিজ চোখে দেখেছ, তাহলে আমাকে বলো সেই কুকুরের রং কি? এই প্রশ্ন শুনে সেই ব্যক্তির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। দরবারে উপস্থিত সবাই তাকে সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগলো। বাদশাহ তার প্রতি গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন। যখন সে কোনো উত্তর দিল না, তখন বাদশাহ কঠোর স্বরে আবার বললেন, বলো সেই কুকুরের কি রং? বাদশাহের প্রশ্নে সে আরো গুটিয়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলল, হে বাদশাহ, সেই কুকুর সাদা রঙের। এই উত্তর শুনে দরবারের সম্পূর্ণ নীরবতা নেমে এলো। বাদশাহ গভীর চিন্তায় ডুবে তাকে ঘুরে ঘুরে দেখলেন। এরপর তিনি মাথা নেড়ে তাকে বাইরে যেতে বললেন এবং দ্বিতীয় ব্যক্তিকে ডেকে পাঠালেন। দ্বিতীয় ব্যক্তিকে একই প্রশ্ন করা হলে সে বলল, কুকুরটি ছিল হালকা বাদামি রঙের। বাদশাহ আবার মাথা নেড়ে চুপ করে রইলেন, কিন্তু দরবারের লোকজন বিভ্রান্ত দৃষ্টিতে সবকিছু লক্ষ্য করছিল। তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে সে বলল, কুকুরটি মেহেদি রঙের। এবং শেষে চতুর্থ ব্যক্তির পালা এলে সে বলল, কুকুরটি কালো রঙের। এই ভিন্ন ভিন্ন উত্তর শুনে বাদশাহ সিপাহীদের আদেশ দিলেন সেই কুকুরটিকে দরবারে নিয়ে আসা হোক। ফলস্বরূপ 4 জন পুরুষকে আবার দরবারে দাঁড় করানো হলো। কিছুক্ষণ পরে সিপাহীরা সেই কুকুরটিকে নিয়ে দরবারে প্রবেশ করলো। কুকুরটির গায়ের রং ছিল এমন যা 4 জনের কেউ সঠিকভাবে বর্ণনা করতে পারেনি। কুকুরটি ছিল মিশ্র রঙের, যা সাদা, কালো বা মেহেদি কোনো একক রঙে সীমাবদ্ধ ছিল না। কুকুরটিকে দেখে সেই 4 জন পুরুষ স্পষ্টতই নার্ভাস হয়ে পড়ল। তাদের মুখ দেখে বুঝতে অসুবিধা হলো না যে তারা মিথ্যা বলছে এবং তাদের মিথ্যা ধরা পড়ে গিয়েছে। বাদশাহ এবার সেই নারীর দিকে তাকালেন, যিনি আশাবাদী দৃষ্টিতে বাদশাহের দিকে তাকিয়েছিলেন। এবার বাদশাহ সেই নারীকে প্রশ্ন করলেন, তোমার বক্তব্য হলো তুমি কোনো পাপের কাজ করনি, তবে আমাকে বলো এই 4 জন পুরুষ কেন তোমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলল? নারী কান্নায় ভরা কণ্ঠে বললেন, হে মহামানব বাদশাহ, আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি তো আমার নিজের ঘরে থাকার অভ্যস্ত। আমি কখনোই কোনো অচেনা পুরুষের সাথে দেখা করি না বা কথা বলি না, কিন্তু তারপরও এই 4 জন পুরুষ আমার জীবন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আমি কিছুই বুঝতে পারছি না যে আমি এমন কি করেছি যার কারণে তারা আমার সঙ্গে এমন আচরণ করছে। আমি তো এমনিতেই দুঃখ কষ্ট ভুগছি। আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর হয়েছে, কিন্তু আমার স্বামী হঠাৎই ইন্তেকাল করলেন এবং মানুষ এই দুরবস্থার সুযোগ নিতে শুরু করলো। নারীর কথা শুনে দরবারে গভীর নীরবতা নেমে এলো। বাদশাহ গভীর চিন্তায় সেই 4 জন পুরুষের দিকে তাকালেন। এদিকে নারী একটানা কেঁদে যাচ্ছিলেন। এরপর তিনি আবার বলতে লাগলেন, হে মহামান্য বাদশাহ, আমি কখনো অকারণে বাইরে যাইনি, কিন্তু তারপরও মানুষ আমার চলাফেরার পেছনে কথা বলতো। আমি জানি যে এই পৃথিবীতে একা বেঁচে থাকা আমার জন্য অনেক কঠিন। আমার মাথার উপর না কোনো ভাইয়ের ছায়া, না বাবার, আর এখন তো স্বামীর ছায়াও আমার উপরে নেই। তাই আমি আল্লাহর উপর নির্ভর করেছি, আর আমার সমস্ত দুঃখ, কষ্ট আর প্রার্থনা আল্লাহর কাছে নিবেদন করেছি। আমার বাড়ি ছিল খুবই নিঃসঙ্গ, কিন্তু তবুও আমি কখনো কোনো ভুল পদক্ষেপ নেইনি যাতে কোনো পাপ কাজের মধ্যে পড়ে যায়। অনেক মানুষ আমার পবিত্র জীবন যাপন দেখে আমাকে সম্মান করতে শুরু করেছিল। যারা এক সময় আমার দুরবস্থার সুযোগ নিতে চাইতো, তারা সেটা বন্ধ করে দেয়। কিন্তু আজও পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা বিধবা নারীদের শান্তি কেড়ে নিতে চায়, আর এই 4 জন পুরুষ সেই দলে পড়ে। হে মহামান্য বাদশাহ, স্বামীর জীবন দশায় আমি কখনো বাড়ির বাইরে পা রাখিনি। আমার সমস্ত কাজ ঘর থেকে সম্পূর্ণ হতো। আমি বাড়ির ভিতরে থেকেই তার যত্ন নিতাম এবং তার বাড়ির দেখাশোনা করতাম।
কিন্তু যখন আমার স্বামী এক গুরুতর অসুখে ইন্তেকাল করলেন, আমি নিজেকে বাড়ির 4 দেয়ালের মধ্যেই বন্দি করে ফেললাম। বাড়িতে থেকেই আমি আল্লাহর ইবাদত করতাম, কিন্তু একদিন খুব জরুরি প্রয়োজনের কারণে আমাকে বাড়ির বাইরে যেতে হয়। যখন কাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম, তখন রাস্তার ধারে একটি ছোট্ট কুকুরের বাচ্চা পেলাম। ও খুব অসহায় অবস্থায় ছিল। আমি চারপাশে তাকালাম, কিন্তু ওর জন্য কোনো পানির ব্যবস্থা দেখতে পেলাম না। সম্ভবত ও খুব তৃষ্ণাতুর ছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সেই কুকুরটিকে তুলে নিয়ে আমার বাড়িতে নিয়ে এলাম। আমি ওর যত্ন নিলাম, তার ক্ষতস্থানে মলম লাগালাম, আর ধীরে ধীরে সেই কুকুরটি সুস্থ হতে লাগলো। ও আমার প্রতি স্নেহশীল হয়ে উঠল। ও আমার ঘরে থাকার কারণে আমার মনও একটু ভালো থাকতো। যখন ইবাদত শেষ করতাম, তখন তার সঙ্গে নিজের মনের কথা বলতাম। মনে হতো যেন ও কোনো মানুষ যে আমার কথা শুনছে। ও আমার মতে ঘরেই থাকতো, কখনো বাইরে যেত না। এরপর হঠাৎ একদিন আমাকে জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হয়। বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না, তাই ছোটখাটো সব কাজের জন্য আমাকে নিজের বাইরে যেতে হতো। যখনই আমি বাজারের রাস্তা দিয়ে যেতাম, এই 4 জন পুরুষ রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে বাজে মন্তব্য করত, ভয় দেখানোর মতো তাকাতো। এতে আমি খুবই অস্বস্তিতে পড়তাম। একবার তারা সীমা ছাড়িয়ে গেল। তারা আমাকে অনুসরণ করতে করতে আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছালো। আমি আতঙ্কিত হয়ে পড়ি এবং দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ি। বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি। আমি যখনই বাড়ির বাইরে যেতাম, তারা আমার সঙ্গে অশোভন আচরণ করত, বাজে কথা বলতো। একদিন এমন ঘটনা ঘটে যা আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল। আমি বাড়িতেই সেই কুকুরের সঙ্গে ছিলাম। হঠাৎ আমার বাড়িতে একজন পুরুষ এসে দরজায় কড়া নাড়তে থাকে। সে বলল, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। এই কথা শুনে আমি আতঙ্কিত হয়ে পড়ি। আমার কিছুই বুঝে আসছিল না যে সে কে। আমি দরজা থেকেই তাকে ফেরত পাঠিয়ে দিলাম। বললাম, এটা কোনো তাওয়াইফের কুটি নয় যে তুমি এখানে এসে সময় কাটাবে। কিন্তু সে আমার কথা উপেক্ষা করে। এরপর আমি কোনো উত্তর দেইনি। মহামানব বাদশা, আমি সেই ব্যক্তির মুখ দেখিনি যে সে কে, তবে নিশ্চিত যে সে ওই 4 জন পুরুষের মধ্যে একজন। এর পরদিন আরেকজন এসে একইভাবে দরজায় কড়া নেড়ে আমাকে পাপের দাওয়াত দিতে থাকে। সে বলল, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই, এর জন্য যত অর্থ চাও আমি দিতে প্রস্তুত। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এই লোকটি আসলে কে। আমি দরজার কাছে এসে উচ্চস্বরে বলতে শুরু করলাম, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করো, কিন্তু আমি কোনো ভুল কাজ করতে তোমার সঙ্গে যাব না। এটা শোনা মাত্র সেই ব্যক্তি বলল, তোমাকে বিয়ে করার কোনো সমস্যা আমার নেই, কিন্তু আমার আগেই 4টি বিয়ে হয়েছে এবং আমার স্ত্রীরা অনেক সম্পদ ও যৌতুক নিয়ে এসেছে। যদি আমি তোমাকে বিয়ে করি তবে আমার জীবন কষ্টে ভরে উঠবে। আমি তোমাকে প্রচুর অর্থ দিতে পারি, কিন্তু বিয়ে করা সম্ভব নয়। তার কথা শুনে আমি তাকে সাফ জানিয়ে দিলাম এবং দরজার সামনে থেকেই তাকে ফিরিয়ে দিলাম। মহামানব বাদশা, এই ঘটনার পর থেকে আমি বাড়ি থেকে বের হতে ভয় পেতে শুরু করলাম। আমি বাড়ির ভেতরে বসে আল্লাহর সামনে কেঁদে কেঁদে দোয়া করতে থাকলাম এবং গায়েবী সাহায্য চাইলাম যাতে এই লোকগুলো আমাকে বিরক্ত করা বন্ধ করে। এরপর থেকে আমার বাড়ির সামনে লোকেরা জড়ো হতে শুরু করলো। তারা আমার বাড়ির দিকে পাথর ছুড়ত এবং চিৎকার করে বলতো, তুমি খারাপ মেয়ে, তুমি তাওয়াইফ। অজানা কত ধরনের অপবাদ দিতে থাকলো। আমার জন্য বাড়ির বাইরে বের হওয়া একেবারেই কঠিন হয়ে পড়লো। আমি কিছুতে বুঝে উঠতে পারছিলাম না কেন আমার সঙ্গে এইসব হচ্ছে, যখন আমি সম্পূর্ণ নিরপরাধ, আমি কিছুই করিনি। এই কথা বলতে বলতে সেই নারী আবারও ফপিয়ে ফপিয়ে কাঁদতে শুরু করলো। তাকে এভাবে কাঁদতে দেখে বাচ্চা 4 জন পুরুষের দিকে তাকালেন, যারা চুপচাপ সেই নারীকে কাঁদতে দেখছিল। তাদের চোখ নিচের দিকে নত ছিল আর তারা অস্থির হয়ে পড়েছিল। তারা বলতে শুরু করলো, হে মহামানব বাদশা, এই নারী মিথ্যা বলছে, এমন কিছুই ঘটেনি, সবই মজা করার জন্য বলা হয়েছে। এই কথা শুনে বাদশা ক্রুদ্ধ হয়ে গেলেন এবং বললেন, মিথ্যাবাদী এই নারী নয়, মিথ্যাবাদী হচ্ছে তোমরা। যখন দরবারে সেই কুকুরটিকে আনা হলো, তখন 4 জন পুরুষ
এবং গ্রামবাসী হতবাক হয়ে গেল, কারণ তারা যে রঙের কুকুরের কথা বলেছিল কুকুরটি সেই রঙের ছিল না। চারজন পুরুষ বুঝতে পারল যে তাদের মিথ্যা ধরা পড়ে গিয়েছে। তারা তখন বাদশার সামনে হাত জোর করে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে শুরু করলো। কিন্তু বাদশা তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমরা এক পবিত্র নারীকে অপবাদ দিয়ে তাকে অপমান করার চেষ্টা করেছ। এখন তোমরা নিজেরাই তোমাদের দোষ স্বীকার করবে, নাকি আমি সরাসরি শাস্তি ঘোষণা করব? তারা বলতে শুরু করলো, না হে মহামান্য বাদশা, দয়া করুন, আমাদের নিয়তে খারাপই ছিল। যখন আমরা জানতে পারি যে এই নারী যুবতী, বিধবা এবং তার উপর কোনো পুরুষের ছায়া নেই এবং সে দেখতে অনেক সুন্দর, তখন আমরা ভাবলাম কেননা এই সুযোগের অপব্যবহার করা যায়। আমরা একাধিকবার তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছি, কিন্তু সে এক সৎ এবং পবিত্র নারী। সে আমাদের প্রতিবার প্রত্যাখ্যান করেছে। একদিন আমি তার বাড়িতে রাত কাটানোর প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু হঠাৎই আমি তার বাড়ির ভেতর থেকে একটি কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলাম। তখন আমি অবাক হলাম যে এই নারী বাড়িতে একা থাকে না, তার সঙ্গে একটি কুকুরও থাকে। তখন আমার মনে একটি খারাপ চিন্তা এলো, কেননা আমি এই নারীর নামে এই কুকুরের সঙ্গে সম্পর্কিত মিথ্যা অপবাদ ছড়াই। যেহেতু সে আমার প্রস্তাব মেনে নিচ্ছিল না, তাকে এভাবে শিক্ষা দেওয়া উচিত বলে আমি ভাবলাম। এরপর আমি এবং আমার বাকি 3 জন সঙ্গী মিলে পুরো গ্রামে এই নারীর নামে গুজব ছড়াতে শুরু করলাম। আমরা বললাম যে এই নারী কুকুরের সঙ্গে তার বাড়িতে থাকে এবং তার সঙ্গে খারাপ সম্পর্ক রয়েছে। গ্রামবাসীও আমাদের কথা বিশ্বাস করলো এবং তার নামে অপবাদ দিতে শুরু করলাম। মহামান্য বাদশা, আমাদের রক্ষা করুন, আপনি এবং এই নারীও আমাদেরকে ক্ষমা করে দিন। বাদশা বললেন, না, তোমাদের এই অপরাধ ক্ষমার অযোগ্য। তোমরা এক সৎ ও পবিত্র নারীর নামে অপবাদ দিয়েছ, যা বড় ধরনের গুনাহ। এর শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই নয়। বাদশাহ ইসলামী আইন অনুযায়ী এই 4 জন পুরুষকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। গ্রামবাসীরা তাদের উপর পাথর নিক্ষেপ করে তাদের শাস্তি কার্যকর করল। এই ঘটনাটি প্রমাণ করে যে একজন নারীর সম্মান এবং তার সততার সুরক্ষায় আল্লাহ সব সময় তাকে সাহায্য করেন। একদিন যখন একজন ব্যক্তি এই নারীর বাড়িতে এসে তাকে পাপের প্রস্তাব দেয় এবং সে বারবার তা প্রত্যাখ্যান করে, তখন সেই ব্যক্তি রাগান্বিত হয়ে যায়। এই ঘটনাটি বাদশা পর্যন্ত পৌঁছায়। সঠিক তদন্তের পর বাদশাহ এই নারীকে নির্দোষ ও সম্মানিত ঘোষণা করেন। বাদশাহ ঘোষণা করলেন, এই নারী সম্পূর্ণভাবে অপরাধ থেকে মুক্ত এবং নির্দোষ। সেই 4 জন পুরুষকে গ্রামবাসীদের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাদের শাস্তি দেখে সবাই শিক্ষা পেল। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তার সৎ বান্দাদের সর্বদা সুরক্ষিত রাখেন এবং মিথ্যে অপবাদ থেকে মুক্ত করেন। আল্লাহ আমাদের বড় পাপ থেকে বাঁচার তৌফিক দিন এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলার সাহস দিন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই বাস্তব ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।